দিনকাল কেমন যাচ্ছে আপনার? ভীষণ ভালো, অনেক সুন্দর। এত সুন্দর কারণ কি? আমার পরিবারের মানুষ সুন্দর, তো যখন এত সুন্দর একসাথে হয় তখন তো অবশ্যই সুন্দর চাই। ব্যক্তি জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে আবারও সাকিবের পাশে জায়গা পেয়েছে তার প্রথম স্ত্রী অপু বিশ্বাস। জানা যায় সাকিবের বাড়িতেই বাবা ছেলে একসাথে জন্মদিনের আনন্দ করে, আর সেখানেই উপস্থিত ছিলেন অপু বিশ্বাস। এমনকি বাবা ছেলের ধারণকৃত চিত্রগুলিও অপু নিজে হাতেই ধারণ করেছেন, আর তারই যে ট্রেনে সবচেয়ে আনন্দময় সময় কাটাচ্ছেন বলেও জানিয়েছেন অপু বিশ্বাস নিজেই। অর্থাৎ স্বামী সন্তানকে একসাথে পাওয়ার আনন্দটাই প্রকাশ করেছেন এই নায়িকা। একটা সময় বেবি কনসিভ করার কারণেই অপু বিশ্বাসের থেকে নিজেকে ছিন্ন করে নিয়েছিলেন সুপারস্টার শাকিব খান, কিন্তু সময়ের পট পরিবর্তনের পাশাপাশি সেই কনসিভ করা বেবিটাই এখন সাকিবের কলিজার টুকরা। অর্থাৎ ক্যারিয়ারের থেকেও সন্তানের মূল্য তার কাছে অনেক বেশি, যে কথাটি সাকিব নিজেই জানিয়েছেন। এদিকে দেশে ফেরার পরে সাকিবের সাথে অপু বিশ্বাসের ব্যক্তিগত সময় কাটানোর একটা তথ্য প্রকাশিত হয়েছে, আর তারই মধ্যে অপু বিশ্বাসের একটা মন্তব্য এমন আলোচনাকে বেশ কিছুটা গাঢ় করেছে। অপু বলেন, বর্তমানে তার সময়টা খুবই আনন্দের সাথে কাটছে। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পরিবার নিয়েও অনেকটাই আনন্দিত তিনি, কেননা আশেপাশের সকল সৌন্দর্যই যদি তার পাশে থাকে তাহলে তিনি কেন হ্যাপি থাকবেন না। দিনকাল কেমন যাচ্ছে আপনার? ভীষণ ভালো, অনেক সুন্দর। এত সুন্দর কারণ কি? আমার পরিবারের মানুষ সুন্দর, তো যখন এত সুন্দর একসাথে হয় তখন তো অবশ্যই সুন্দর চাই। অপুর এমন মন্তব্যের পরেই উঠে আসছে সাকিবের অধ্যায়টি, অর্থাৎ প্রিয় মানুষকে কাছে পাওয়ার অনুভূতিটা প্রকাশ করেছেন বলেও মনে করা হচ্ছে। বলা হয়, জয়কে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে আবারও সাকিবের পাশে নিজের জায়গা করে নিয়েছেন অপু বিশ্বাস। তাহলে এমন খুশির দিনেও কেন আনন্দিত থাকবেন না তিনি? কিন্তু একটু পেছনের দিকে লক্ষ্য করলে পাওয়া যায় ভিন্নতা। অর্থাৎ অপু বিশ্বাসের এই মন্তব্যটি সাম্প্রতিক সময়ের নয়, বরং গত 2 মাস আগের। আর সেই অতীতের বলা প্রসঙ্গটিকে সাকিব অপুর বর্তমান পরিস্থিতির সূচনা বলেও চালিয়ে দেওয়া হচ্ছে।